নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি মুসুর ডালের বড়া দিয়ে নিরামিষ সবজি রান্না করছি। এর জন্য একটা থালার মধ্যে কয়েক ধরনের সবজি কেটে এক থালা সবজি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়েছি কিছুটা আলু, বেগুন, ডাঁটা, বিনস ও একটা টমেটো। এবার মশলাটাকে তৈরি করে নেব। একটা মিক্সি জারের মধ্যে এই পরিমাণ এক টুকরো আদা নিলাম, আর নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। মশলাটাকে পেস্ট করে নেওয়ার পর এবার মুসুর ডালটাকেও পেস্ট করে নেব। এখানে প্রায় 100 গ্রাম মুসুর ডাল 4 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজানো ডালটাকে ছেঁকে নিয়েছি। এখান থেকে সবটা ডাল মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। ডালটা নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা ও হাফ চামচ লবণ। আর জল না দিয়ে মিক্সিতে হালকা করে ঘুরিয়ে ডালটাকে পেস্ট করে নেব। মিক্সিতে ডালটাকে হালকা করে ঘুরিয়ে আধ ভাঙ্গা করে নিয়েছি। ডালকে মিহি করে পেস্ট করলে ডালের বড়াগুলো রাবারের মতো তৈরি হবে। বড়ার ভিতরে ঝোল ঢুকবে না, বড়াগুলো নরম হবে না। পেস্ট করা ডালটাকে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ ও হাফ চামচ কালো জিরে। এবার 5 থেকে 6 মিনিট সময় ধরে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ডালটাকে ফেটিয়ে নেওয়ার পর ডালের কালারটা চেঞ্জ হয়ে এখন ফ্যাকাশে রঙের হয়ে গেছে। ডালটা হালকাও হয়েছে ও ক্রিমের মতো তৈরি হয়েছে। এবার ফেটানো ডালটা থেকে ডালের বড়াগুলো ভেজে নেব। ডালের বড়াগুলো ভাজার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ডালের বড়াগুলো ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম পিসের বড়াগুলো দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট সময় ধরে বড়ার এক পিঠ ভেজে নেব। প্রায় 2 মিনিট ভাজার পর বড়াগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে বাদামি করে ভাজা হওয়া পর্যন্ত বড়াগুলোকে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট সময় ধরে বড়াগুলো ভাজার পর এখন ভালোভাবে বাদামি করে বড়াগুলো ভাজা হয়েছে, তুলে রেখে দিচ্ছি। একইভাবে দ্বিতীয় বেসের বড়াগুলোও ভেজে নিচ্ছি। সবগুলো বড়াকে ভেজে নিয়েছি। এইবার বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে বেগুনটাকে কড়া করে ভেজে নেব। কিছু সময় ভাজার পর বেগুনটা ভালোভাবে বাদামি করে ভাজা হয়েছে। বেগুনগুলোকেও তুলে রেখে দেব। সবজিটা ফোড়ন দেওয়ার জন্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা ও 1 চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেস্ট করা জিরে, ধনে, আদা ও কাঁচা লঙ্কার মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। অল্প একটু গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কিছু সময় ধরে মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি।
আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এইবার কেটে রাখা ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি। বিনসগুলোও দিয়ে দেব। আলু, ডাঁটা ও বিনসের পরিমাণ মতো 1 চামচ লবণও দিয়ে দিচ্ছি। মশলাটা নিচ থেকে লেগে আসছে, সামান্য পরিমাণ গরম জল দিয়ে ভালো করে মশলার সাথে সবজিটাকে মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সময় ধরে সবজিটাকে রান্না করে নেব। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে সবজিটাকে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটাকেও সবজিটার সাথে কিছু সময় কষিয়ে নিচ্ছি। এবার টমেটোটা যখন একটু নরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। বেশ খানিকটা জল দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে ওঠার পর গ্রেভির পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ছোট চামচটায় 1 চামচ লবণ ও এই চামচটায় 1.5 চামচ চিনি। ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াগুলি। সবগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নেব। 4-5 মিনিট পর ঢাকনা খুলে সবগুলো দেখে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে, ডালের বড়াটাও নরম হয়েছে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতাটাও সবজির সাথে মিশিয়ে দিয়ে আবারও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। ধনেপাতাটা সেদ্ধ হয়ে সবজিটার সাথে গন্ধটা মিশে যাবে। 2-3 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিলাম। মুসুর ডালের বড়া দিয়ে নিরামিষের সবজিটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। এইভাবে মুসুর ডাল বা মটর ও ছোলার ডালের বড়া দিয়েও এই নিরামিষের সবজিটা রান্না করা যাবে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।